আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে মসজিদে নববীতে মাগরিবের নামাজ আদায়ের জন্য আসছি। আসলে সবার কপালে থাকে না, সবার নসিবে থাকে না। সাথে আছে আমার সাদিক বন্ধু তাওহিদ। তাওহিদ, এই যে মদিনায় আসছো, জি। মসজিদে নববীতে নামাজ পড়তেছো, এটা এটা একটা মনের প্রশান্তি। আসলে এই জায়গায় আসতে তোমার মনটা এতটা ভালো লাগবে যেটা বোঝানোর ভাষা নাই আর কি। ঠিক আছে, আর এই জায়গায় একটা আল্লাহর রহমত আছে। তোমার অটোমেটিক মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায় জায়গায় আসলে। ঠিক আছে, আসলেই ভালো হয়ে যায়। আসলেই ভালো হয়ে যায়, একটা ভালো লাগার একটা জায়গা। আসলেই মনে একটা অনুভব, মানে আল্লাহর রহমতের যেটা শান্তি, এটার অনুভব হয় এই জায়গায়। কোনোদিন কল্পনা করছো যে এই জায়গায় আমি কল্পনা করি নাই যে এই জায়গায় আমরা আসতে পারবো, বা আল্লাহ তো অন্য কোনো দেশেও নিতে পারতে। অন্য কোনো ঘুরে দেশে? ফিরে আল্লাহ এই দেশে আনাইছে, এটাই আল্লাহর রহমত। যাক, এই এই যে পিছনে দেখতেছেন মসজিদে নববী, ওই যে নীল গম্বুজ দেখতেছেন, ওখানে প্রিয় রাসূলের রওজা মোবারক। আল্লাহর কাছে দোয়া করি যেন যে আমার শত্রু সেও যেন এই জায়গাটা আসতে পারে, আইসা একবার হলো এই জায়গাটা দেখতে পারে, রাসূলের রওজা জিয়ারত করতে পারে। এটা প্রত্যেকটা মুসলমানের জন্য যেন আল্লাহ কবুল করে। আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে এই রওজা জিয়ারত করার মতো তৌফিক দান করে, যে আমার জানের শত্রু তারেও যেন এই রওজা একবার দেখায়। এই জায়গায় যে কি শান্তি, কি আনন্দ। আসলে বাসায় থাকার চেয়ে এই জায়গায় আসলে এমনি মন খারাপ থাকলে এই জায়গায় আসলে ঠিক হয়ে যায়। প্রবাস জীবনের যতই কষ্ট থাক, আসলেই শান্তি লাগে। আল্লাহ সকলকে এই জায়গায় আসার মতো তৌফিক দান করুক, আমিন।